وتب علينا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين। বরিশাল জেলার অন্তর্গত হিজলা থানাধীন মেমানিয়া টেকেরহাট বাজার ব্যবসায়ী ও যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি, আজকের দ্বিতীয় দিনের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মাওলানা কারীম আপনাকে আমাকে সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দিয়ে জীবনের হায়াত থেকে কিছু সময় জান্নাতের পরিবেশ আল্লাহওয়ালাদের মজলিসে দূরে বেড়ে আসার বসার তৌফিক দান করলেন। আমরা খুশি না বেজার? যারা খুশি শুকরিয়া তার জোরে শুনে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, ইচ্ছা করলেই মানুষ নেকের কাজ করতে পারে না। নেকের কাজ করতে হইলে আল্লাহ পাকের রহমত লাগে। এখানে আমরা মোটামুটি কিছু মানুষকে চিনি, বহু দূর থেকে আমার বাইরে আসছে, সময় ব্যয় হয়েছে, টাকা ব্যয় হয়েছে, পরিশ্রম গেছে। আমার এই টেকেরের অনেক ব্যবসায়ী ভাইরা যারা গেল কাইলে মাহফিল আসে নাই, আজকেও আসতে পারে নাই, আসে তো না আসেই নাই, বরঞ্চ তিনি দোকান বাড়ি বসে বিড়ি টিড়ি টানতে আসে, মোবাইল টোবাইল টিপতে আসে, এটা তার কাছে তেমন একটা মূল্যহীন মনে হয়। কি বলেন? কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ বলতেন, বাবা চরমনার মাহফিলে 3 ধরনের মানুষ যায়। কয় ধরনের? এক ধরনের মানুষ যেরম যায় হেরম হয়। কি যেরম যায়? আর এক ধরনের লোক যাওয়ার সময় কিছু যে লইয়ে যায় এতে কোনো থুই যায়। আর এক ধরনের লোক যায় গুনাহগার হইয়া, আওয়ার সময় বাড়ি এসে আল্লাহর ওলি হইয়া। তাই আজকে এই মেমানিয়ার মধ্যে এমন সুন্দর এক পরিবেশ, ঢুকলে হঠাৎ করে মনে হয় যেন চরমনার 1 নম্বর মাঠে আছে। কি কথা বলেন? আপনারা তো আসলে ওখানে বসে তত দেখেন নেই, কিছু চিনে। মোবারকবাদ জানাই আমার যুবক ভাইদের, আজকে তারা যদি এই জায়গায় কোনো গানের আয়োজন করতো, নাউজুবিল্লাহ, দেখা যায় এখন যে অবস্থানে সাহায্য সহযোগিতা পাইছে, লোকজনের সারা পাইছে, চাইতে আরো বেশি পাইছে। কি কথা? কিন্তু আমার বাইরে এইটা বাদ দিয়ে একমাত্র আল্লাহর জন্য আজকে দিনই মার্কাজ, দিনই মাহফিলের আয়োজন করছে। আমরা যতটুকু খুশি হইতে পারি বা না পারি, আল্লাহর রহমতে ফজল ও করমে আজকে এই 3 দিন পর্যন্ত মাইকের আওয়াজে জাকিরিনদের আসা যাওয়ার কারণে এই গ্রামের আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ পাক সবাইকে মাফ করিয়ে দিয়েছেন। কাজী ভাইরা, দুনিয়ার অবস্থা ভালো না। মার্চ মাসের 15 তারিখ বাংলাদেশে করোনা নামের শব্দ আসছে। কবে? 15ই মার্চ। এখন পর্যন্ত জরিপে প্রায় 20 লক্ষের উপরে মানুষ মারা গেছে, 1 কোটির উপরে মানুষ রোগী। ইটালিতে এমন অবস্থা ঘটছে, একবারে 10 জন মানুষের 9 জনই মারা গেছে। লোক দাফন দিতে পারে না, টেরা ঘুরিয়া ওই খালের পাশে, ডোবার পাশে নিয়ে স্কুলের ওই ডালা সাজিয়ে দিয়েছে, জানাজা দাফন কাফন হয়নি। ইটালির এমন এমন বাসার মধ্যে থেকে এমন অবস্থা ঘটছে যেখানে 8-9 জন মানুষের 7-8 জন মারা যাওয়ার পরে যারা 2-1 জন ছিল তারা ওই বিল্ডিং এর উপর দিয়ে টাকা ফিক্কে মারছে, রাস্তায় টাকা ফেলাই দিয়েছে। টাকা দিয়ে কি? ছেলে নাই, আমি নাই, ভাই নাই, বন্ধু নাই, কি হবে টাকা দ্বারা? কিন্তু আল্লাহ পাকের খাস রহমান, এই মহামারী করোনা, বাংলাদেশেও তো হাজার হাজার মানুষ মারা গেছে। কি বলে?
কিন্তু আপনার আমার এই মার্চ 5 থেকে আজ পর্যন্ত একটু সর্দি অনেকের হয়। অনেকে দেখা যায় আল্লাহ রহমতে একটু হাসি হয় না। কি কর আল্লাহ পাক এত ভালো রাখছে, অথচ সে নদীর মধ্যে মাছ ধরে, মাটির কাজ করে, গাছের কাজ করে, লেবারি করে, হেল্পারি করে, টমটম চালায়, খেওয়া দেয়। এত পরিশ্রম কষ্টের কাজ করার কারণে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগলার একটু সর্দিও দেয় না, ঠান্ডাও দেয় না। আল্লাহ পাক বুঝাইছে, হে বেমানিয়ার মানুষ, ট্যাকরেনের মানুষ, সিরেখালার মানুষ, তোমার জন্য আমি করোনা দেই নেই। সুবহানাল্লাহ। করোনা দেশে কারে? যারা এসির মধ্যে থাকে। এই যে নুরুল ইসলাম বাবুল সাহেব যমুনা গ্রুপের মালিক, যিনি করোনায় মারা গেলেন, আল্লাহ তাকে মাফ করিয়ে দেব। এই কিছুদিন আগে তার অ্যাকাউন্ট তালাশ করছে, তার অ্যাকাউন্টের মধ্যে টাকা ছিল ১,৫০০ কোটি। কত? ১,৫০০ কোটি। তার যে সংস্থা, তার যে কোম্পানি, সেই কোম্পানিতে লোক খাটতো ৫০,০০০-এর উপরে। যমুনা গাড়ি, যমুনা তেলের পাম্প, যমুনা পেপার, যমুনা টিভি, যমুনা লঞ্চ, বিভিন্ন ব্যবসা, মানুষ কর্মী ছিল কয় হাজার? ৫০,০০০-এর উপরে। মৃত্যুর সময় যখন শ্বাস করতে কষ্ট হয়, তখন ওই সময় ডাক্তারকে ডেকে বলে, ডাক্তার সাহেব এদিকে আসেন। বলে কি? বলে আপনি আমাকে চেনেন? হ্যাঁ আমি তো আপনার চিনি, আপনি অ্যাডভোকেট নুরুল ইসলাম বাবুল সাহেব? বলে হ্যাঁ। বলে আমার তো শ্বাস করতে খুব কষ্ট হয়। বলে বুঝতে পারছি, এখন কি করবো? বলে আমার একটা ভালো ইনজেকশন দেন, যদি আমি ঠিক মতো শ্বাস করতে পারি তাহলে আমার সম্পদের অর্ধেক আপনার লিখতে দেব। তখন ওই ডাক্তার সাহেব শোকের বাড়ি ছাড়িয়ে দিয়েছে, বাবুল ভাই ওষুধের কোনো ক্ষমতা নেই, যখন হায়াত শেষ হয়ে যাইবে তখন আপনাকে আর দুনিয়ায় থাকার কোনো সুযোগ। হায়াত আছে, দুনিয়ার সব কিছু আছে। কি বলে? হায়াত নাই কিছু না। আমার হায়াত আছে, এখন আমি বস করতেছি। যদি আল্লাহ না করুক আজকে সকালে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, তাহলে এখানে আমার ভাইরা ঘোষণা দিয়ে দিতে যে আজকে যে বক্তা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে আমার হায়াত নাই, ওয়াজ নাই, হায়াত নাই, চেয়ারম্যানগিরি নাই। আমি যদি মরিয়ে যাই আমার ছেলে কি কোনো কামাই? হায়াত নাই, মেম্বারগিরি নাই, হায়াত নাই, ব্যবসা নাই। হায়াত আছে তো সব আছে। এই জন্য আল্লাহর হাবিব বলছে, তোমরা আল্লাহর কাছে ওই হায়াত চাও যে হায়াত যদি তুমি একদিন পাও তাহলে আল্লাহর জান্নাতের দিকে কিছু সময় আগাই যাওয়া যাবে। এই হায়াতটা কি হায়াত? নেক হায়াত। এই হায়াতটা কি? এই জন্য দেখবেন অনেকে মোনাজাত দিয়ে আল্লাহ হায়াত বাড়াই দাও। এই মোনাজাতটা শুদ্ধ না। এই জায়গায় কি বলতে হয়? আল্লাহ হায়াত বাড়াই দেবো, নেক হায়াত বাড়াই। কারণ আমার হায়াতটা যদি নেক হায়াত হয়, একদিন বাঁচতে থাকলে 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ি, একটু জিকির বেশি হয়, রাত্রে তাহাজ্জুদ পড়বো, ইশরাক পড়বো, আওয়ামিন পড়বো, শাস্ত পড়বো। আর যদি আমার হায়াতটা হয় গুন্ড মাকড়া হায়াত, তাহলে 2 টান গাঁজা বেশি দেবো। কি কথা? হারাম 2 টান বেশি খাবো, পরে সম্পদ বাড়িয়ে খাবো। যদি গুণাকারী হায়াত হয় আর হায়াতটা যদি নেককারী হায়াত হয়, ও যত বাঁচবে আল্লাহ পাকের হায়াতের মধ্যে তত বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার ভাইদের অনুরোধ করি, যারা এখনো মাঠের বাইরে আছেন, শীতের দিন বেশি রাত্র বয়ান হবে না, আর বয়ানের মধ্যে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? জোরে কর। আরে তুই ডাক দেন কে? আল্লাহ বলতে কষ্ট, খুশি করতে চাই না, চাই না। শয়তান বেজার হয়ে যায়, যাক, শয়তান আমাদের দরকার নাই। আমরা রবের গোলাম, আল্লাহকে কে কে খুশি করতে চাই? আর একবার যেন আল্লাহ, আল্লাহর গোলাম মাওলারে ছাড়া থাকতে পারে? কি করে? যারা আল্লাহর পাগল আল্লাহরে ছাড়া থাকতে পারে না। দেখবেন পোলায় যখন বিয়ে হয়ে যায় আর তারিখ দেশে বাইরে 6 মাস পর বউ উঠে যান, এর মধ্যে পোলায় 5-6 ফিট গেছে। কি কথা? রাস্তায় বই দেওয়া করছে, দোকান কাটা বই দেওয়া করছে, ব্রিজ কাটা বই দেওয়া করছে, মানে এর মন টেহে না। ওই মন যায় খালি মাসুকের। কি কথা? দুনিয়ার মধ্যে একদল আশেক আছে, একটু নিরিবিলি পাইলি তার মাসুকের বই যায়। কি কথা?
এই পাগলায় সাইদের মাওলারে ধরে কয় সুবহানাল্লাহ। আর মাওলায় বলে কি যে আমার জন্য চেষ্টা করে আমারে পাইতে চায়, আমি আল্লাহ পাক তার জন্য হইয়ে যাই। ধরে কয় সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, বয়ানের মধ্যে হেদায়েত নাই, হেদায়েতের মালিক কে? যদি বয়ানের মধ্যে হেদায়েত হইতো তাহলে আল্লাহর নবী তার যে চাচারা ছিল সব হেদায়েত হয়েছে। কি চাচারা হেদায়েত হয়েছে? কথা জোরে কর। বরংস আবু তালেব নবীর চাচা সবচেয়ে বেশি নবীকে খেদমত করছে। মৃত্যুর আগে আগে নবী কয় চাচা খালি একটু কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু কয় না, এটুকু। এরপরে যে লাগে সব আমি কম বলে বাবা তোমার ভালো ভাই ঠিক আছে, কিন্তু মরার আগে বাপ দাদার ধর্মে খালি লেগে ফেলবো। মরিয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে সবচাইতে কম আযাব হইবে আবু তালেব। ফেরেশতারা জিজ্ঞেস করছে ভাই আবু তালেব কেমন আযাব মনে করেন? তার পায়ের মধ্যে যদি আগুনের খড়ম পড়াই দেয়। বলে আমরা মনে করতেছি, আমি মনে করি যে আমাকে কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর পরে কিয়ামতের আগে আমার চাইতে বেশি আযাব আর কারো না। এই শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা কান্দন লইছে। কোন আপনাকে আল্লাহ পাক এত কম আযাব দিয়েছে, এত কম আযাবের মানুষ দুনিয়া থেকে কেউ আর মারা যাবে না। তাহলে আমি বুঝাইতে চাইলাম কি, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। জোরে কর আল্লাহ। আমরা শুধু বয়ান করি কিন্তু কিছু দেখাইতে পারি কি কর? আর আল্লাহর নবী বয়ান করছে, বয়ান দেখাই দিয়েছে। কি কথা? আমাদের সামনে কোনো বাধা বিঘ্ন হইলে যদি কইলে আমি কইছি ভাই আপনি আনে ফেরেশতা উই আনছে, ফেরেশতারা চতুর্দিকে কাতার দেশে সব জায়গার মধ্যে রহমতের ফেরেশতারা ঘুরতে আসে, কিন্তু আসলে বয়ান কইয়ে যায় দেখাইতে পারি। আর আল্লাহ নবী বয়ান করতেছিল, আবু জেহেল নবীর বয়ান থামাই দিয়েছে। এই বাড়বো থামো, তোমার বলে আল্লাহ নবুয়ত দিতেছে, কোরআন তোমার উপরে নাযিল করছে আর মানুষ পায় নাই, তুমি একজন বক্তা হইছো। তা ঠিকই যদি আল্লাহ পাক তোমার উপরে কোরআন নাযিল করে আর তুমি যদি আল্লাহ পাকের কোরআন তোমার উপরে আসে, তুমি নবী হও, তাহলে আমি তোমাকে কিছু পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করো তাহলে আমি আমার দলবল সহ তোমার লাগে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। চাচা কি পরীক্ষা? তুমি রেডি আছো? তো বলো আমি রেডি। কুমুরের আর সর্দির হয়ে আছে। কি কথা বলি? নবীর জীবনটাই গেছে পরীক্ষায় পরীক্ষায়, কষ্টে কষ্টে। আজকে যারা নবীর উম্মত তাদের পিছনে শত্রু লাগিয়েই আছে। কথা বললে জোরে কথা। নাস্তিকের বাচ্চারা, নাস্তিক মাত্রারা এই আলেমদের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, জাকিরের বিরুদ্ধে লাগিয়েই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহর ফজলে হককে আল্লাহ পাক জিন্দা রাখবে। ঠিক না বেঠিক? মসজিদের ইমামের পিছনে যারা নামাজ পড়ে সবাইকে হুজুরের ভালো পায়। কি কথা? দুই তিন দলের মুসল্লি, এক দল মুসল্লি হুজুরের বাপ দাদার উপরে খাবার দেয়। কি কথা? আর এক দল মুসল্লি হুজুরের দোস্তি যে আছে এই কয়। আর এক দলের মুসল্লি জীবনটার চাইতে হুজুরের ভালো পায়। কথা কন। কাজী নবীর জীবনের শুরু থেকে নবীর দলে ছিল একদল, আবু জেহেলের দলে ছিল একদল। কি কথা কন? মুসা আলাইহিস সালামের দলে ছিল একদল, ফেরাউনের দলে ছিল একদল, নমরুদের দলে ছিল একদল, ইব্রাহিম আলাইহিস সালামের দলে ছিল একদল। কথা কন না? এখন বর্তমান আল্লাহর ফজল করবে, হকের দলে থাকবে একদল, বিরুদ্ধে থাকবে একদল। ঠিক না? কিন্তু হককে হক হিসেবে কবুল করাইবে কে? আরো জোরে বলেন কে? আমরা যদি হকের সঙ্গে থাকতে পারি, যখন দুনিয়া থেকে মৃত্যু হয়ে কবরে চলিয়ে যাবো, তখন আল্লাহ পাক বলবে এই লোকটা আমার দলে, হকের দলে, যা আমি আরে মাফ করিয়ে দিলাম। জোরে বলো। কি আমরা কি আল্লাহর দলে থাকতে চাই না? চাই না? কে কে চাই? আরেকবার জোরে আল্লাহ বেরাল্লাহ। আল্লাহর দলে থাকতে চাই তো? আল্লাহ দেখুক বান্দা আমার দলে থাকতে চায়। আলহামদুলিল্লাহ কোন। আবু জেহেল আল্লাহর নবীকে পরীক্ষা করলেন, পারবো? গাছের মধ্যে খাজুর, গাছের মধ্যে কি এই খাজুর আনিয়া এই খাজুরের বিচি ফালাই দিয়েছে। বিচি, বিচি বুঝে? আটি, আটি। আমরা যে আটি খাই, এই আটি মানে গোস্ত খাইয়া আটি ফলাই দিয়ে আটিতে করে গাছ। মানে আবু জেহেল যাইয়া আটি ফলাই দিয়ে গোস্ত আল্লাহ নবীর দ্বারে দিয়ে কয় পারবো? এই গোস্তের মধ্যে যদি গাছ হয় তুমি লাগাইবে, তোমার আল্লাহ দেব পারে, হলে বুঝবো তুমিও সত্য, তোমার আল্লাহ সত্য।
আমি দলবল সহ মুসলমান হয়ে যাই। আমরা কি করেন গোস্তের মধ্যে গাছ হইতে পারে কথা নাই, আমরা লাগাই মনে হইবে, চেয়ারম্যান সাহেব লাগাই রইবে, এমপি সাহেব লাগাই রইবে, কথা কেন জোরে কর, কে দে কে আল্লাহ নবী নাই তাহলে হইবে, ঠিক না বেঠিক জোরে কর। আল্লাহ নবী জমিনের মধ্যে নিয়ে খাজুরের গোস্ত আদি নেই মাওলার নামে লাগাই দিছে, একটু সময় পরে দেয় গোস্তের মধ্যে গাছ হয়েছে, কি হয়েছে গাছ, এমন সুন্দর গাছের মধ্যে ফল হয়েছে, ফল খাইতে গেছে। আর আল্লাহ নবী বলে চাচা এই নেন ফল খান। কিসের ফল? বলে এই যে খাজুরের আডি ছাড়া গোস্তের মধ্যে আল্লাহ পাক গাছ দেশে ফল, এ তো কেসা না হাদিসের ঘটনা, গাছ দেশে ফল দেশে হাতের মধ্যে লইয়া এখন খায়, এত মজা। আসলেই আপনি খাজুরের চাইতে বেদানার খাজুর। আমরা যখন হজে গেলাম 2017-তে, তখন ওই যে উহুদ পাহাড়ের পাশে আমির হামজা আর হামজা আলার কবর জিয়ারত করতে গেলাম। তখন জিয়ারত করে বাইরিশ করে বলে ভাই বেদানার খাজুর করে কত? তাহলে 15 রিয়াল। তাহলে 1 কেজি দেন তো। এই বেদানার খাজুর মানে কি খাজুর আছে আটি নাই, সুবহানাল্লাহ। আবু জেহেল খাজুরে আটি খেয়ে গেলে বাড়ি বুঝছি এই খাজুরের মধ্যেও তুমি জাদু লাগাইছো, নাউজুবিল্লাহ। আশা একই জাদু না আল্লাহর রহমত, জোরে কর জাদু না আল্লাহর রহমত। এই আল্লাহর রহমত আমাদের উপরে আসে না নয়? আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? কে কে আল্লাহর রহমত চাই? আল্লাহু আকবার, নারে তাকবীর। ম্যাগ্রোর গালে গালে কি ম্যাগ্রো চেনেন না? ম্যাগ্রোর গালে গালে ম্যাগ্রোর সামরা, ম্যাগ্রোর নাম শোনেন নাই? ফ্রান্সের সরকার আমার নবীকে কাঠন বানাইয়া ঘোষণা করিয়ে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য এই নবীর কাঠন ব্যঙ্গ থাকবে। বাংলাদেশে এমন কোন দল নাই যে ম্যাগ্রোকে গালি দেয় নাই। যদি ম্যাগ্রো থেকে হিজড়া ট্যাকেরানের যুবকেরা পাইতো, জবের করিয়া মেঘানিয়ার নদীতে ভাসায় দিত। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, চাচুপট্টি, হাটনসি, নয়নসি, সুরেশ্বরী, মাইজবান্ডারি, যে বলে মাগো মুসলমান তারই নবী, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ম্যাগ্রো আমার নবীকে গালি দেবে, এর প্রতিবাদে যে ময়দানে নামবে না, সে নবীর উম্মত না, সে মুনাফিক। এই জন্য সরহাদে আসে উত্তর কি কর, ম্যাগ্রোর গালে গালে, জোরে কর ম্যাগ্রোর সামরা। ইমানি শক্তিটা তো আদায় হয়েছে, পাইলেই তো ম্যাগ্রো রে, কি কথা বলে ঠিক না? যদি পাইতাম ম্যাগ্রো, আমার শেয়ার মাসা মতরে দিকে জোটাইতে পারি দিত, কি কথা বলেন না? তুই আমার নবীরে গালি দিবে, তোরে রাখবো জেতা, তোরে সবে করবো, কথা বলেন ঠিক না বেটি? আজকে থেকে সোচ্চার হতে হবে। এই ম্যাগ্রোর যদি কোনো নাতিপুতি বাংলার জমিনে থাকে, ম্যাগ্রো মাত্রা, ওকেও বাংলার জমিনে এক বিন্দু ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আসি না? আমার নবী কোন দলের না, আমার নবী সবার ঊর্ধ্বে, কথা বল না জোরে কর। আল্লাহর নবী বলে চাচা জাদু না আল্লাহর রহমত, কথা তোমার আরো পরীক্ষা করবো। বলে কি? এইবারে যাইয়ে খাজুরের আডি গোস্ত সব পুড়িয়ে ছাই বানাইছে। কি বানাইছে? ছাই বানাই। বলে চাচা এই ছাই নাই, বাইরে বই ছাই জমিনের মধ্যে লাগাও। এই ছাইয়ের মধ্যে যদি গাছ হয় তাহলে বুঝবো তুমিও সত্য, তোমার আল্লাহ সত্য। সুবহানাল্লাহ। নবী ছাই নিয়ে জমিনের মধ্যে লাগাইছে, ছাইয়ের মধ্যে করে আল্লাহ পাক গাছ দিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এই গাছে এই থামে না, গাছের মধ্যে ফল হয়েছে, ফল পাইকে গেছে। এটারে বুখারী শরীফে হাদিস হবে আজওয়া খাজুর, আর বাংলায় কয় পোড়া খাজুর। আপনার বাংলাদেশে সৌদি আরবের 1 কেজি খাজুরের দাম প্রায় 5,000 টাকা। আপনি বলবেন হুজুর এত দাম? এইটা শুধু খাজুর না, এটা আল্লাহ নবীর মুজিজা। যদি কোনো মানুষের সাপে কামড় দেয় সৌদি আরবে, বান মারে, মারাত্মক কোনো বিপদগ্রস্ত হয়, আধা গ্লাস জমজমের পানি আর 2টা খাজুর খাওয়াই দিলে লোকটা লগে লগে সুস্থ হয়ে যায়। আমরা যখন এই মসজিদ মিনা জামারাতে পাথর মারিয়া মিনিতে যাওয়া শুরু করছি, পাথরের মধ্যে রাস্তায় করে ওই পোড়া খাজুরের গাছ। ভাই এই গাছ হইলে কি করতে পারে? বলে এমনি এমনি হয়ে রয়েছে। সুবহানাল্লাহ, নবীর মুজিজা। আবু জেহেল মনে মনে কয় এখানেও বাড়িতে তোমার জাদু আছে। কপাল পোড়া পড়ছে, কপাল না পড়ে না, কথা কয়।
এরপরে কয়তে আমি কি করবো, জঙ্গলের মধ্যে যাইয়ে মুঠ করে কতগুলো পাথর লইছে আন্নাকে বাড়িব, বলো তো আমার মুঠের মধ্যে কি? কয় চাচা আমি কমু না, যারা মুঠের যেগুলো লইছে না এরা কইবে ওরা কি। সুবহান, যেরম রূহ হেরম ফেরেশতা, ঠিক কথা বলবে যেরম সোর হেরম ফেরেশতা, কি কথা বোঝেন না? আর চাচাই কয় কি আমার মুঠের মধ্যে পাথর, এই পাথরে কথা কইবে আমরা পাথরে কইবে, কাল ভাই বোধহয় কও দেয় নবী ডাকতে বলে আমার চাষার মুখের মধ্যে তোমরা কারা, তোমরা বলো আমি কিনা। জোরে বল সুবহান। পাথরের জবান খুলিয়ে গেল। আল্লাহর হাবিবের ইজাজত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেলের মুখের মধ্যে ছোট ছোট পাথরের টুকরা মৃত্যু কণ্ঠে বাচ্চাদের মতো আওয়াজ দেয়, বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, কত মানুষ এই ডেকেরা ছিল গেল আর মাহফিলে, আজকে কত মানুষ কবরে চলিয়ে গেল। এখন আবার আমরা যেমন একদিন আসবে, তুমিও থাকবে না আমিও থাকবো না। আরে না বলি এই পারা জানে যেমন আব্দুল সালাম আনসারী হুজুর, আল্লাহ এই টেকেরানের এমন কোন ঘর নাই আব্দুল সালাম আনসারী যায় নাই, এমন কোন মানুষ নাই সেরে নাই আইও তার ঘর খালি, তার নাম নিশানাও না। এ ব্যবসায়ী, হে বাড়িওয়ালা, হে গাড়িওয়ালা, হে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, হে বিএনপির ভাই, জামাতের ভাই, তোকে পাও ধরছি। দল বল সব দুনিয়ায়, মরার পরে সবাই কবরের যাত্রী। মরার পরে সে আর মানো নাই, মেম্বারও নাই, এমপিও নাই, মন্ত্রীও নাই, বক্তাও নাই, ফিরও না। কেমন জানি তিনটা কাপড় পরাইয়া জনমের মতো জানাজা দিয়া খানে সরাইয়া ওই পুকুরের ভরায় কলা বাগানে বাল বাগানে নিয়ে ফালাইয়া রাখবে। সাথী নাই, বাতি নাই, ভাই নাই, বন্ধু নাই, মা নাই, বাপ নাই, ওই কবরে আমার আল্লাহ বাদ দেহ মাবুদ নাই। এই জবান খুললে দুইটা হাত জায়গায় জোরে আল্লাহ করে ডাক দাও, আল্লাহ আল্লাহ আরো জোরে বলো আল্লাহ, নারায়ে তাকবীর। আবু জেহেল কান্দে আর বলে, বাড়িব এই পাথরে তোমার কালেমার সাক্ষী দিতে আমি বড় খুশি হয়ে গেলাম, কিন্তু বাড়িব শোনো, আমি কোনোভাবেই তোমাকে মাইনে নিতে পারলাম না। আমার একটা দল আছে, আমি একজন নেতা, আমার একটা ক্ষমতা আছে, তবে বাড়িব এখানেও তোমার জাদু। আমি আর একটা পরীক্ষা করুন। বলে কি? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, জঙ্গলের মধ্যে ওরা একটা মরা গুই সাপ লেজ ধরিয়ে টাইনে আল্লাহর হাবিবের সামনে এনে বলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুই সাপটা তারা যদি সাক্ষী দেওয়া হইতে পারো তুমি কেডা? আমি কান ধরিয়ে তওবা পড়লাম, আমার দল বল সব মুসলমান হইয়া যাব। এইবার নবী আমার গুই সাপকে লক্ষ্য করিয়ে বলে, গুই সাপ, আল্লাহর হুকুমে তুমি বলো আমি কেডা? মরা গুই সাপের জবান খুলে গেল। মরা গুই সাপে ডাক দিয়ে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল মনে মনে কয়, বাড়ির জমিনের মধ্যে জাদু আছে। নাউযুবিল্লাহ কয়, জমিনের পরীক্ষায় জাদু আছে, আসমানের উপরে হাওয়ার উপরে জাদু চলে না। বাড়ি বাজে কিছু বলতে আসা সব জাদু। এখন তোমাকে আমি আর একটা পরীক্ষা করবো। কালে কি বলে, আসমানের মধ্যে শামস আছে, কমার আছে, চন্দ্র আছে, সূর্য আছে, ওই দুইটার যে কোনো একটা যদি তুমি আমার সামনে এনে দেখাইতে পারো, হাওয়ার উপরে আসমানের উপরে জাদু চলে না, তাহলে আমি অবশ্যই মুসলমান হয়ে যাব। যখন আল্লাহর নবী আঙ্গুল ইশারা করলেন, ইয়া কমার,
বলার সঙ্গে সঙ্গে চন্দ্র আল্লাহর হাবিবের সামনে আসিয়া থরথর করিয়া কাঁপে। এই শেষ না মুহাদ্দিসিনে কেরাম বয়ান করছে, এই চন্দ্র জামার দিয়ে আস্তিনের মধ্যে ঢুকে ফেলায়। নবী বলে, চন্দ্র তুমি পালাও কেন, ভাঙছো কেন, ফাটছো কেন? তাহলে আমি এমন এক ব্যক্তির ওয়াদা পালন করার জন্য আসছি, না জানি তার ওয়াদা পালন হয় না, না জানি বেয়াদবি হইয়া যায়। এই জন্য আমি আজকে এইভাবে ভাঙ্গা জামার আস্তিনের মধ্যে পালাই। এ টেকেরারের যুবক, তোমার পাও ধরছি। যেই নবী এত মুজিজার পরীক্ষা দিয়ে পাশ করিয়ে তোমার আমারে কলেমার দাওয়াত দিয়া আজকে মদিনায় ঘুমায়, ওই নবীর জন্য কি তোমার মনটা একটু কান্দে না? আজকে বাংলার যুবক নবীরে গালি দেয়, যারও সন্তান পায় কোরআনের লাল বই কয়। এ যুবক ভাই ধরিয়ে বলিয়ে গেলাম, হামজালার মতো তৈরি হওয়া লাগবে। কোন সময় কার কি ডাকা সে জানি না। হামজালাকে জিহাদের ময়দানে ডাকতেছেন নবী। হামজালা বিবাহ করিয়া বিবির সামনে ঘুমাইল, গোসল ফরজ হইয়া গেল। সকালবেলা শুভে সাদেকের আগে আগে ডাক আসছে, কে যাবা জিহাদের ময়দানে? হামজালার বিবির কথা মনে নাই, গোসলের কথা মনে নাই, খালি দৌড়ায়। আরে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী দেখে হামজালা শহীদ হয়ে গেছে, কি সুন্দর দেখায়। হামজালার বিবি খবর জানাইতে গেছে, ও সাহাবায়ে কেরাম ভাইরা, আমার স্বামীর গোসল ফরজ করে তোমার টেনশন করা লাগবে না, তোমার স্বামীর ফেরেশতারা চতুর্থ আসমানে লইয়ে গেছে। আল্লাহু আকবার! এই চতুর্থ আসমানে তোমার স্বামীর ফেরেশতারা গোসল করা। হামজালার বিবি বলে, আমি অপেক্ষা করতেছি না। কিছুক্ষণ সময় অপেক্ষা করিয়ে যখন আমি নামলাম, তাকায় দেখে আমার স্বামীর যে গোসল করাইছে, তার দাড়িতে করে টপ টপ করিয়া পানি পড়ে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে ভাইব বলো তোমারে, একবার দেখা দাও তোমার পাগল রে। তুমি মাওলা মাসুক হইয়া মদের পাগল বানায়া, কেন ঘুরান ঘুরাও তোমার আশিক রে, আশিক রে প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে। আরে আরেকবার জোরে ডাক দেন আল্লাহ। যদি নবীর মুহাব্বতটা সিনার মধ্যে নিয়া, কোরআনের নূর কলমের মধ্যে ঢুকাইয়া মাওলার নিয়ে মৃত্যুর বিছানায় শুয়ে পড়তে পারো, তোমার মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইলের সঙ্গে আল্লাহ পাক 500 ফেরেশতা বাড়াই দেবে। সুবহানাল্লাহ। মৃত্যু ইয়া বিছানায় শুয়ে পড়বা, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই ফেরেশতারা আমার বন্ধু ঈমান আনার পরে আমলে সালেহ করছে, আজ আমার বন্ধুর জন্য জান্নাত। এই জান্নাতে যাইতে চাই না, কেডা কেডা চাই? আল্লাহু আকবার। জান্নাত কি কোনো ব্যক্তি দেবে না, মাওলাই দেবে। ওই মাওলার আরেকবার জোরে ডাক দেন আল্লাহ। এ ভাই আমার বাবার, আমার নবীর মুজিজা এই শেষ না। নবী আমার কেমন শোনো, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে বিরাট লম্বা ঘটনা। খন্দকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব নির্দেশ দিয়ে দিল, সাহাবায়ে কেরাম তোমরা পরীক্ষা খনন করো। চতুর্দিক দিয়ে পরীক্ষা খনন করে, মানে খাল কাটে। কি করে? খাল কাটে, চতুর্পাশ দিয়ে পরীক্ষা খনন করতে আসে। সাহাবায়ে কেরাম খাল কাটতে আসে, চতুর্পাশের পরীক্ষা। হঠাৎ করে এক সাহাবী যাই আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বুকের মধ্যে বড় কষ্ট, পেটে পাথর বাঁধা। আর এক সাহাবী যাই বলে, হুজুর আমারও পেটে পাথর বাঁধা। আর এক সাহাবী বলে, হুজুর আমারও পেটে পাথর বাঁধা। নবী দেখে সব সাহাবায়ে কেরাম নালিশ দেয়। তখন আল্লাহর নবীকে জিরে জাগাবার পরে বলে, দেখো। সাহাবায়ে কেরাম চাইয়ে দেখে আল্লাহর
নবীর পেটে দুইটা পাথর বান্ধা। পাশে করে নবীর সাহাবী জাবের দেখছে আমার নবীর পেটে পাথর বান্ধা। কি দেখছে? এই নবীর পেটে পাথর বান্ধা। এই নবীর যারা সাহাবীরা সহ্য করতে পারে কথা জোরে কান পারে। নবীর সাহাবী জাবের রওনা করিয়া বিবিরে যাই বলে, বিবি কলে কি? কলে শোনো, আমার নবীর পেটের মধ্যে পাথর বান্ধা, একটু বলো বাড়িতে আমার ঘরে খানার মতো কিছু আছে কিনা? তাহলে আছে একটা বকরির বাচ্চা। সুবহানাল্লাহ কইবেন না? কি আছে? এটা বকরির বাচ্চা আর অল্প কিছু ময়দা, 2-3 জন মানুষ খাওয়ান যাইতে পারে। আল্লাহর নবীর সাহাবী জাবের বলে, বিবি এই বকরির বাচ্চাটা জবে করি আর ময়দা দিয়ে রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দিয়ে আসতেছি। জাবের আল্লাহর নবীর কাছে দাঁড়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগামী কালকে আপনি সহ 3 জনের আমার বাড়ি দাওয়াত। নবী ডাক দিয়ে বলে, জাবের শোনো, এই খন্দকের ময়দানের 1350 থেকে 1400 সাহাবী যারা জীবনের সেই আমাকে ভালোবাসে, আমি এদেরকে বাদ দিয়ে কেমনে যাইয়ে তোমার বাড়িতে দাওয়াত খাবো? একা দাওয়াত খাওয়া যায় না, পারি না। তবে আমি তোমার দাওয়াত গ্রহণ করছি জাবের, তোমার উপরে খুশি আছি, তুমি বাড়ি যাও। জাবেরের মনটা ভাঙ্গিয়ে গেল, চোখ দিয়ে দর দর করিয়ে পানি পড়ে। আরে আজকে যদি আমার সামর্থ্য থাকতো, আমার নবী আমার বাড়ি সব সাহাবীগুলি আইল, আমি ফিরাইতাম না। জাবেরের কান্নার চোখের পানি আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আমার মাওলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি যাও, দ্রুত করিয়ে যাইয়া আমার নবীর কাছে। আল্লাহু আকবার। আমার নবীরে বলে, আমার নবী কেন দাওয়াত গ্রহণ করলো না? রিজিকের মালিক কে? আমার আল্লাহ না আমার নবী? রিজিকের মালিক কে? মোহাম্মদ আর গেজনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল আর গেজনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। আল্লাহ জিবরাইল যে ডাক দিলেন, হুজুর আল্লাহ পাক সালাম জানাইছে। কি বলছে? আপনি কেন জাবেরের দাওয়াত ফিরিয়ে দিলেন? জাবেরের মনে কষ্ট, চোখে পানি, জাবের কান্দে। এ গরিব, তোমার কান্না চোখের পানি সরাসরি আরশে বুঝিয়ে যায়। নবী আমার বলাল কাসিম হাবিবুল্লাহ, যারা গরিব ওরা ধনীর 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলিয়ে যাইবে। এই জন্য দেখবেন আল্লাহ পাক গরিবের কত বরকত দিয়ে দিয়েছে। খাওয়ানো গরিব শান্তি, ঘুমানো শান্তি, বিবিতেও শান্তি, রোগ শোকে কোন আল্লাহ পাক ভালো রাখছে, কামাই রুজি তো আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। তার মানে গরিব যারা আছে জিম্মাদার আল্লাহর নবী। ঠিক না বেঠিক? কষ্ট পাইও না, মনে ক্লান্ত নিও না, চেষ্টা করতে থাকো। করতে করতে যদি মৃত্যুর বিছানায় শুয়ে পড়তে পারো, ডাকতে পারো তো তৌফিকে তো থামজে তু ইয়া মানা দয়ে যাবা থামজে তু। আল্লাহ আমার চেষ্টা আমি করছি, তোমার চেষ্টা তুমি করবে, আমি তোমার দ্বারে সুপুর্দ হয়ে গেলাম। আর একবার জোরে ডাক দেন আল্লাহ। আমার বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, এইবার নবী ডাক দিয়েছে, ও জাবের এদিকে আসো। সুবহানাল্লাহ কইবেন না? কি খবর? তুমি কি আমার নামে আল্লাহর দ্বারে নালিশ দিছো? নেই। কলে হুজুর কয়েন কি? আমি আমনের দ্বারে নালিশ দিব, আপনি আল্লাহর নবী। এইবার নবী ডাক দিয়ে বলে, শোনো, যদি তুমি নালিশ না দাও, আল্লাহ পাক আমার কাছে জিবরাইল পাঠাইছে, তোমাকে দাওয়াত গ্রহণ করার জন্য বলছে। তুমি শোনো, আমি তোমার সামনে আমার সাহাবায়ে কেরামকে দাওয়াত দেই। নবী খন্দকের ময়দানের দিকে তাকায় বলে, ও খন্দকের ময়দানের সাহাবীরা, আগামী কালকে দুপুরে আমার জাবেরের বাড়ি, তোমরা 1350 থেকে 1400 যত সাহাবী আছো, তোমাকে সবার দাওয়াত। শুনিয়া মুখ বেজার হয়ে গেল। আহারে, আমার বাড়িতে 8টা রুটি, অল্প কয়টা ময়দা, আর আল্লাহর ফজল করবে একটা বকরির বাচ্চা, অল্প কিছু গোস্ত, 2-3 জন মানুষ খাওয়ান যাইবে। নবী দাওয়াত দিয়েছে 1350 থেকে 1400। জাবের যাওয়ার সময় নবী বলে, জাবের তুমি রাগ হইও না, শোনো, বাড়ির মধ্যে যাইয়া তুমি যেই রুটি আর গোস্ত হইবে পাইলের মধ্যে ঢেকে রাখবা, আমি যাওয়ার পরে দেওয়ার অনুমতি দিব। জোরে কর সুবহানাল্লাহ। আমি দিব খাদিম, তোমার খাদিম দেওয়া লাগবে না। জাবের বাড়িতে গেলেন, মুখ বেজার, বিবি
বিবি স্বামীর চেহারার দিকে তাকাইয়ে দেখে স্বামীর মনটা ভালো না, যেই বউ দিনদার ও স্বামীর মনের দিকে মুখের দিকে চাইলেই বলতে পারে আমার স্বামীর মনটা ভালো না খারাপ। কথা জোরে 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 জোরে। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। যেটা দিনদার বউ কেমনে বুঝবে? দিনদার বউ কোনো সময় স্বামীরে কষ্ট দিয়ে কিছু চায় না, নিজে না খাইয়া থাকবে, স্বামীরে কষ্ট দেবে না। ও পর্দার মধ্যে মা বোনেরা, আজকে তোমার কষ্ট আর তোমার ব্যবহারে তোমার স্বামী খুশি না আছে না? আল্লাহর নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামী ভক্ত ছিল। নবীকে গোসল করাইতে গেছে, আর ওই যে জলচকির উপরে গোসল করায়, ওই জলচকির নিচে কুরআন নিচে নবীর পাল্লা খাদিজার পাও পড়িয়ে গেছে। বিদ্যাঙ্গুল পড়ছে, সুন্দর করে গোসল করা, উপরের দিক করে পানি সারিয়ে দিতে আসে, টপ টপ করিয়ে পানি পাইয়ে যায়, গায়ে করে পড়ে, কিন্তু এই পানির উপর দিয়ে রক্ত ভাসিয়ে যায়। নবী বলো খাদিজা এই রক্ত কিসের? তুমি ভালো করিয়ে বলো, পানি কি ভালো না? বলে হুজুর আপনি আগে গোসল করেন পরে বলবো। সুন্দর করিয়া গোসল করায় যখন গোসল হয়ে গেল, নবী নামে দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পার বিদ্যাঙ্গুলটা খণ্ড হয়ে গেছে। নবী বলে খাদিজা কি করলা? বলে হুজুর আপনি যখন চৌকির উপর উঠছেন এই সময় আমার পা আপনার খুরের নিচে পড়িয়ে গেছে, এখন আপনার চৌকিতে আবার নামাবো, না জানি আমার বেয়াদবি হইয়া যাবে, আমি মরিয়া যাই আমার নবীর কষ্ট দেব না। আমার নবী খাদিজার ব্যবহার এমন খুশি হয়ে গেল, ওসিয়ত করলো খাদিজা তুমি কালকে ভোর থেকে ফজরের নামাজ পড়িয়া একটু কবরের মুরাকাবা মুশাহাদা করিও। ও মা বোনেরা, বাকি একটু বলি শুনিয়ে রাখো, আজকে টেকেরানের যুবকরা 3 দিন ব্যাপী কোরআনের বাজার মিলাইলো, তোমার কানের কাছে মাইক লাগাই দিল। আগেও যদি বাজারে বাজার করো, এখনো যদি বাজারে বাজার করো, ওমা তোমার কপাল ভালো না, না জানি গুনাহগার হইয়া কবরে যাওয়া, ঠিক না বেঠিক জোরে গা। এখন মহিলারা ঘরে থাকতে চায় না, বাজার না করলে মন ভালো লাগে না, কথা না ঠিক না বেঠিক? আর টেকেরার বাজার তো ঐতিহ্যবাহী বাজার, আমার মায় তো ঘরে থাকতে চায় না। ও মা তোমার পাও ধরিয়ে বলিয়ে গেল আজকে পাক্কা ন্যায় করবা, আল্লাহর ফজল করবে, আর নিজের হায়াত যতদিন থাকবে টেকেরানের বাজারে আর যাব না। এই রাজি আসি না? এই দাওয়াত আমার মা বোনের কাছে পৌঁছে দেবেন। যেই ঘরের মহিলাটা ভালো, ওই ঘরটা একটা জান্নাতের বাগান। কি কথা কান্না করে কর? নাজার দোষে রাজ্য নষ্ট, পড়লা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অপুষ্পাপী নাতানের বুঝাইবে আছে কে কোথায়। তরকারি যদি ভালো হয় মাগো অল্প জালে সেলে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধের গুণে কি। ওই বনেতে বাঘ নাই ভাবি অনা মনে, বড় বড় বাঘ তাই ছোট ছোট মনে। হইয়া ছেলে মরিয়া গেলে কে বলাইবে মা, মায়ের মনে তাকিয়া যায় চিরতরে ঘাও। হইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে জেগে ওঠে চির আগুনের তাপ। আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলেরই মতো। ফুরাইয়া গেছে আয়ু আশার খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। একুল ভাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। মরিয়া অমর হয় যদি লোকে ঘষে, বাসিয়া কি লাভ হয় যদি লোকে দোষে। পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাত নাড়বার শক্তি নাই। মাথার মাঝে বোঝা গেল বড় বড় কথা নাই, মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর। এ দুনিয়ায় যারা আপন সবাই এখন ভর, আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না। এক আপন দয়ার নবী, আর এক আপন কে? ধরে গা আরো ধরে বলো কে? খুশি না বেজার? আর একবার ধরে কাল্লা করে ডাকবেন আল্লাহু আকবার। আজকে টেকেরার বাজার মনে হয় যেন একটা জান্নাতের বাজার, ঠিক না বেঠিক? আজকে আমার যুবক
যুবকরা গর্বিত, মোবারকবাদ। আর মানুষ মোবাইল পাতায় শ্রোতা পায় না, কি কথা বলেন? শ্রোতা হয়, বক্তা পায় না, বক্তা হয়, লাইট পায় না, লাইট আছে, মাইক পায় না। আজকে দেখেন টেকেরার বাজার মনে হয় যেন জান্নাতের একটা রওজা শুরু হয়ে গেছে, ঠিক না বেটি? এখনো নামাজ পড়ো না, মুখের মধ্যে দাড়ি রাখো নাই, এখন অন্যায় ছাড়ো নাই। আজকে পাক্কা নিয়ত করা লাগবে, হুজুর এই মাহফিল থেকে শপথ নিলাম, আমি এই যুব কমিটির সদস্য, আমার মুখে দাড়ি থাকবে। কথা বলেন ঠিক না বেটি? আমি যুব কমিটির সদস্য, আর নামাজ ছাড়বো না। আমি যুব কমিটির সদস্য, আস্তে আস্তে পরিবর্তন হয় আমার জীবনটা সুন্নতের জীবনে পরিণত করবো। কি রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহ মাশাআল্লাহ। আজকে আমরা একটু প্রমাণ করি এই ময়দানে কোন কোন যুবকরা আমাদের সদস্যের মধ্যে আসেন, একটু ময়দানের মাঝে আমরা দাঁড়াই, সবাই দেখবে এই যুব কমিটির সদস্য থেকে আসি, একটু দাঁড়াই যাই। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা কে কোনানে আসেন, একটু দাঁড়ান। এই যুবকের সদস্য আলহামদুলিল্লাহ, দেখেন এই ভিতরে ময়দানে চতুর্দিকে বসছে আমার যুবক ভাইরা, যারা আজকে এই টেকেরারে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন, কোরআনের বাজার মিলেছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাকের জামাত যুবকদেরকে কিয়ামতের ময়দানে হযরত আলীর সঙ্গে জান্নাতে নসিব করুন। আমিন। দরজুয়ানি তওবা করদান শিয়ায়ে পয়গম্বরি, আত্তবীরে গিরগে জালেম নিশাত পরহেজগারি, জুয়ান কাল্লে বাথোট পয়গম্বরের কাসলাত। কথা ঠিক? এই জন্য আমরা যারা যুবক আছি, যদি যুবক সময় আমার জীবনটাকে আল্লাহর দিকে রুজু করতে পারি, আল্লাহ বাকি বার্ধক্য জীবনও আমাকে জান্নাতের মেহমান বানায় দেবে। কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা যে কথা বলতেছিলাম, এইবার যাবে তার বিবিকে বলেন, বিবি নবী দাওয়াত দিয়েছে কত? কথা কি মনে আছে না? নাই গাউলে গেছেন কত দাওয়াত দিয়েছে? 1350 থেকে 1400। যাবেন বলে আমার বাড়িতে অল্প কিছু রুটি আর অল্প কিছু গোস্ত। নবী বলছে, ও যাবের আমি যাওয়ার পর আমি খাদিম দেব, তুমি রুটি আর গোস্ত আটকায় রাখবা। যাবের রুটি আর গোস্ত আটকা দিয়ে রাখলেন। নবী গেলেন সাহাবায়ে কেরাম নিয়া, 1350 থেকে 1400 সাহাবী ময়দানের মধ্যে বসলেন। আল্লাহর নবী ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামকে বসায়া নির্দেশ দিয়ে দিলেন, যাবের রুটি দাও, গোস্ত দাও, পাইলে সামনে আনো। আল্লাহর নবী পায়তিনের মধ্যে বলে একটা করিয়ে রুটি দেয়, 2 টুকরা গোস্ত দেয়। জোরে কর সুবহানাল্লাহ। একটা রুটি 2 টুকরা গোস্ত দিতে 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 একবার ওই মাথা থেকে 1350 থেকে 1400 সাহাবী সবার কাছে পৌঁছে দিলেন। আল্লাহ জাবেরকে বলে, তোমরা কয়জন? বলে, আমরা 3 জন। তাদের কাছেও 3টে পৌঁছে দিলেন। জাবের বয়ান করতেছে, আমার এত অল্প রুটি আর গোশত দিয়া আল্লাহর নবী এত আল্লাহ পাক বরকত দান করছেন, ওই সময় যদি পুরো মক্কা মদিনার মানুষ সব আমার বাড়ির মেহমান হইতো, নবী আমার রুটি আর গোশতের খাদিম দিলে মনে হয় কমতো না। সাহাবায়ে কেরাম রুটি আর গোশত খাইয়ে চলিয়ে গেলেন। আল্লাহর নবী বলে, তোমরা কেমন খাইছো? বলে, আসুদা এমন ভালো খানা আর খাই নাই। এখন জাবের বলে, আমি যে যখন রুটির পাইটার গোশত জাগাইলাম, আমি দেখি আমার রুটিও কমে নাই, গোশত কমে না। ও টেকেরানের যুবক, আমার মাওলা কবুল করতে পারে না, পারে না। এ আর একবার ধরে ডাক দাও আল্লাহ। কয়দিন থাকবো আমার মাওলার নিয়ে থাকবো, মাওলার হুকুম মানবো, আমার মাওলার সঙ্গে বন্ধুত্ব বানাবো। আমার মাওলার হুকুম মানতে হইলে নামাজ লাগবে না? লাগবে না? লাগবে, লাগবে। আল্লাহর সঙ্গে যে বান্দার বন্ধুত্ব বুঝবে কেমনে? যার লাগে আল্লাহর বন্ধুত্ব আছে, আজান দিলে মসজিদের দিকে দৌড়ায়। কথা বলেন না? আজকে আমার অনেক যুবক ভাই আজান দিলে, কি যুবক নামাজে যাবো না, কাল আমার প্যান ঠিক নেই। কি কয় প্যান? তাহলে বুঝা যে তুমি পায়খানা করে হোসো নাই। কি কথা? নাহলে পেশাব করে পানি দাও না, না তোমার প্যান্ট হয়েছে না। আল্লাহর আমাদের প্যান্ট রং কিন্তু 15 দিনও নষ্ট হয় না যদি টিস্যু ব্যবহার করে। কথা বলি, সুন্নাত তরিকে যদি আমল করে 15 দিনও প্যান্ট নষ্ট হইবে। কি কথা বলে না?
মাসুমুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি 5 দিন 7 দিনও সফর অবস্থায় গোসল করে নেয়। তার মানে কি ওই সময় এত ব্যস্ততার দিনের সফর করতেন। আমাদের আমতলী আমি যখন ছাত্র আন্দোলনে দায়িত্বশীল, এক সময় দেই জামায় পানের সিদ্ধি হুজুর বলে বাবা 60 দিন গোসল করিনি, বাবা কত কষ্ট করছে। আজকে সারা দুনিয়া কালা মানিকের পাগল, কি কামাই করিয়ে গেছে, দুনিয়ায় থাকিয়া মাওলারে রাজি করছে। আজকে মক্কা বলেন মদিনা বলেন সারা বিশ্বে যেথায় যায় মানুষ সর্বনার পাগল। কথাটা ঠিক না বেশি? টাকারের যুবকরা আজকে মেমানিয়া সব বুঝে দাও, প্রত্যেক ঘরে ঘরে সর্বনায়। কথাটা ঠিক না বেশি? এরা তোমার আমার পরিশ্রম না, আল্লাহর কত ফজলুল করিম মাওলার দ্বারে কবুল করা গেছে। কাজে আমার যুবক ভাইরা পাও ধরিয়ে বলিয়ে গেলাম, আজকে যারা মাহফিল করাইছো যে যুবকরা ময়দানে বসো, আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্বের বড় মাধ্যম হইল 5 ওয়াক্ত নামাজ। এই পড়তে রাজি আছি না? এটা করে রাজি? আল্লাহু আকবার। অনেক বুড়া সাজারা নামাজ পড়ে দেখ কিনা দেখ, এখন যত নামাজ রয়ে ঝামেলা, মসজিদে যায় অল্পতে বাইরে, আর মসজিদে যে একটা সিরে জামা গাই দিয়ে, যেই জামা ঘরের কেউ কোনো অনেক ব্যবহার করে না, তিলে পড়া পচা ময়লা, এইটা মসজিদে টানাই ফিরে রাখি, এইটি দিয়ে নামাজ টামাজ পড়বে। কি কথা আছে না? না, অনেকে আবার গামছা গাই দিয়ে নামাজ পড়ে, আবার ভাই ভাই নামাজ পড়ে। একই বৌরকে তুমি শিশিপত্তর গোসাও, মুই ভাই নামাজটা পড়ি। আবার বলে বৌরে তুমি নাই যাও ভাত পড়ো, মুই ভাইয়ের নামাজ পড়ি। নাউজুবিল্লাহ কইবেন না? ভাইয়ের নামাজ তো ভাইই যাইবে। আর যারা নামাজি সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নবী পিছলে মুসল্লি হইছে। ইমাম কেডা? নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা মুসল্লি। আল্লাহর নবী এমন নামাজ শুরু করছে, বড় হয়ে গেছে, কিন্তু সালাম ফিরায় না। সালাম ফিরাইয়া পিছনে চাইতে আল্লাহর নবীরে জোরে গো সুবহানাল্লাহ। আপনি যদি 1 লাখ নামাজ পড়ার পিছগুলো দেন, সরমনের হুজুরে মুসল্লি হইছে, তাহলে আগুতে কাফুরতে দেয় না? এটা আদমত আছে, ডরের চোটে থরথর করে। নবী ধমক দিয়ে বলে, আলী এই নামাজ পাইছো কই, কে তোমাকে শিক্ষা দিয়েছে? আলী ডাক দিয়ে বলে, হুজুর আমারে রাগ হইেন না, এই নামাজ আমি পড়ছি আমার মাওলার পক্ষ থেকে নামাজ। হঠাৎ করে জিবরাইল এসে বলে, হুজুর এই ছেলেটারে রাগ হইেন না, আর মাও নাই আর আব্বাও নাই, ও যখন নামাজে দাঁড়ায় আমার মাওলার নামাজের মধ্যে দড়িয়া রাখে। যদি নামাজ হইতে পারো, আল্লাহ পাক তোমার চাকরি লাগলে দেবে, সম্মান লাগলে দেবে, ব্যবসায় বরকত লাগলে দেবে, সব কিছুর মালিককে। আমি তো প্রায় সময় ঘটনা বলি, আমাদের এক যুবক ছিল, কিতাবের মধ্যে আছে, যেই যুবক ছিল এক যুবতীর প্রেমে পাগল। যুবকের কাম কি? যুবতীর প্রেমে পাগল, যুবতীকে মহব্বত করে। এখন যুবক যুবতীর প্রেমে পাগল হইয়া যুবতীর কাছে সিঁড়ি দেয়, খবর পাঠায়। একদিন যুবতী ডাক দিয়ে বলে, যুবক ভাই তোমার আমার জন্য তো পাগল হওয়া লাগবে না, সিঁড়িও লাগবে না, খবরও লাগবে না। আমি তোমার সঙ্গে একটা প্রস্তাব দিলাম, আমাদের বাড়ির কাছে একটা মসজিদ আছে, এই মসজিদের মধ্যে যদি তুমি 40 দিন 45 200 ওয়াক্ত নামাজ পড়ো, আমি ওয়াদা করলাম আমি তোমার সঙ্গে প্রস্তাবের মাধ্যমে বিবাহ বসবো। যুবক মনে করছে 40টা দিন এক সিটলে, 40 দিন এক সিটলে কইতে কইতে যাইবে। এখন যদি নামাজ পড়ে কেন, ওই যুবতীর পাইবে। কি কথা বান্ধবী এখন বোঝেন না, এমন কোন যুবক নাই, খুবই কম 2-1 থাকলে গঙ্গা পাশে মোবাইল চালায় না। আর যারা মোবাইল চালায় হ্যাঁ যে বান্ধবী নাই, এরকম যুবক পাওয়া কঠিন। কথা আরে আমার মোবাইল কথাগুলো মোবাইলে কওয়া লাগে না, জানি কথা কি জানি করে, হ্যাঁ ওই শেয়ার মাসে মেসেঞ্জারে, কি কথা বোঝেন না, মেসেঞ্জারে কথা মসজিদ বইও কইতে, কানে মোবাইলে বইও কথা কইতে, কি কথা বোঝেন, কানে ধরলে কওয়া লাগবে না তো। নাস্তিকেরা এমন প্রযুক্তি দিয়ে দেশে, আপনি দেখেন 1 কেজি চাউলের 1 বস্তা চাউলের দাম প্রায় 2500 থেকে 2600 টাকা, কথা বলেন, আর 800 টাকা মোবাইল আছে। তাহলে 1 বস্তা চাউলে 3টে মোবাইল কেন যায়? নাস্তিক কারণ হইলো প্রত্যেক ঘরে ঘরে মোবাইল ঢুকেই দাও, তাই এই মোবাইলের মাধ্যমে মুসলমানরা দুশ্মনে পরিণত হইবে। কথা ঠিক না মানে? আজ কোথায় খুললে তারা ঘুরে বেড়া এমন বড় মোবাইল চালায়, এই মোবাইল আপনার ওই হিজড়ে থানার ওসিডেও নাই, এত বড় মোবাইল এইরকম করে বুঝেন, নৌকো পাই কথা। কারণ কি? কারণ হইল
তুমি আজকে এত দিনের মধ্যে ঢুকছো, মোবাইলে ব্যস্ত, কিন্তু তোমার নামাজের মধ্যে ব্যস্ত না। যুবক যুবতীর প্রেমে পাগল, বাড়ির দরজায় যাইয়া বলে আমি নামাজ পড়বো কয়দিন, বলে 40 দিনে 200 ওয়াক্ত নামাজ। এক চিল্লা আস্তে আস্তে চলে যাইবে, সামনের কাতারে যায় নামাজ যাও, নামাজ পড়তে যে কি জন্য নামাজ পড়ে, নামাজ পড়ে এই খেলে যে আমি 40 দিন গেলে আমার বান্ধবীরে পাবো। 3 দিন 7 দিন 21 দিন যখন চলিয়ে গেল, 22 দিনের দিন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ পড়ে আর চোখ দিয়ে দর দর করিয়ে পানি পড়ে। ওর পাশে মানে এক যুবক ডাক দিয়ে যুবতীদের খবর বলছে, তুমি তোমার যে ভাইকে 40 দিনের ওষুধ দিয়েছো, তোমার ভাই এখন এমন পরিবর্তন হয়ে গেছে, নামাজে দাঁড়াইলে সব কান্দে আর নামাজ পড়ে। তখন ওই যুবতী ডাক দিয়ে বলে, ভাই এই সিডিটা আমার বাড়ির কাছে দাও, এই 40 দিন লাগবে না, 21 দিন যখন হয়ে গেছে এখনই আমি তার সঙ্গে বিবাহ বলবো। তখন ওই যুবক সিডির উত্তর দিয়ে কান্দার বলে, বোন আমার আর তোমারে লাগবে না, আমি পাইছি আমার মাওলারে। পাও ধরিয়ে বলিয়ে গেলাম, কয়দিন দুনিয়ায় থাকবা? আরে যার দাড়ি ভাগছে আর কাঁচা হইবে না, যার চোখের বার কমছে আর ফিরিয়ে পাইবে না, আর যার চামড়া ঢিলে গেছে আর চামড়া ফেরবে না। যুবক 40-50 বছর বাঁচতে থাকবা, 30-40 অনেকের হইয়া গেছে, দাড়ি ছিল পাকা শুরু হয়ে গেছে, ওই কবরে আমার মাওলারে না নিয়া যাইও না। এ যুবক যারা ময়দান আসছো শুনিয়ে রাখো, বেশিরভাগ যুবকদের কথাই বলি, কারণ যুবক যদি সমাজে ঠিক হইয়া যায়, ওই সমাজে মানে অন্যায় দূর হইয়া যায়। ঠিক না বেঠিক জোরে গো? মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে আসছে 3 যুবক। কয় যুবক? আরো জোরে কন। জমিন ঘুরিয়ে দেখতে আসে, জমিনের মধ্যে ঘুরে, একশের চতুর্দিকে ঘুরে জমিনের মধ্যে, আল্লাহর দেওয়া জমিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে। হঠাৎ করিয়ে দেখতেছে উপর থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, যাইবে কই, জায়গা তো নাই। 3 বন্ধু তাড়াহুড়ো করে একটা গুহার মধ্যে ঢুকছে, এই গুহার মধ্যে পালাও, এই গুহার মধ্যে যদি ঢুকো বৃষ্টি আর হবে না, আসতে পরে গুহার মধ্যে মনে বাইর হবো। গুহায় ঢুকে যখন অপেক্ষা করতেছে বৃষ্টি কমলে বাইর হবে, হঠাৎ করে যে গুহার মুখ দিয়ে ঢুকছিল, এই মুখটা এমন ভাবে আটকাইয়া গেল, এখন আর বাইর হইতে পারে না, বাড়িও যাইতে পারবো না, সন্তানের মুখ আর দেখবো না। এখন 3 বন্ধু ডাক দিয়ে কয়, দোস্ত কি করবা? বলে এখন আমার মাওলার দ্বারে সুপুর্দ হয়ে যাও, এই বিপদে মানে বাঁচাবার মালিক আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আর একবার জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কইতে কষ্ট হয়, আরেকটু জোরে আল্লাহ কই ডাক, আরেকটু জোরে ডাক দেন আল্লাহু আকবার। এই সুযোগ পাইবেন আর মাওলারে ভোলাইবেন, আবার আল্লাহ বাঁচাই রাখবে আর আইবেন। আর একবার জোরে ডাক দেন আল্লাহ। ভাইয়ের আমার বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, শুনিয়ে রাখো আল্লাহর বান্দা বান্দিরা। এখন 3 বন্ধু ডাক দিয়ে কয়, দোস্ত পরীক্ষায় ফলাইছে কে? জোরে কর। বাঁচাইবে কে? আরো জোরে কর। যখন মাওলাই পরীক্ষায় ফলাইছে, মাওলাই বাঁচাইবে। আল্লাহর দ্বারে ক্ষমা চাও, আমার মাওলা দয়ার, আমার মাওলা মায়ার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা আপনি আসতেই বাজা, দরকার ফেরোকে বড় বুসপুরুস্তি বাজায় দরগায়ে, মা দরগায়ে আউমিনি, 70 হাজার তওবা শিকস্তা মে বাজা, হর তমন্না দিল সে রুখসাত हो गई, अब तू आजा, अब तू खिलवाता गई। मैंने मुझे दिल दिया हो, तूने मुझे कह दिया, तेरी मुझे सुरी लेके भरा भरा कर दिया। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवाता आ गई। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। हर घड़ी तू देने के तो यार है, जुना भांगे उसे तू बेजार है। नमी गोयाम कल दुनिया जुदाबाज, बाहर करे के बसी बा खुदाया। আর একবার জোরে ডাক দেন আল্লাহ। না তকবীর। এ যুবক
দোয়া করো। আর তাকদিরু লা ইরদিল্লা বিদুআ, মানুষের ভাগ্য কিছুতেই পরিবর্তন হয় না, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। এই জন্য দোয়া মুরব্বির নেওয়া লাগে, ওস্তাদের নেওয়া লাগে, ছাত্রর নেওয়া লাগে, খেওয়ালার নেওয়া লাগে, রিস্কালার নেওয়া লাগে। যে তাই পাইবে সাই কুরাইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দোয়ার কত তাসির, কত বরকত। একটা হাদিস শোনা যায়, নবীর সাহাবী আবু হুরায়রা মুসলমান হয়ে গেল। আবু হুরায়রার মা বেঈমান, প্রত্যেকদিন আবু হুরায়রার মারে মন্দ কয়। আবু হুরায়রা কষ্ট সহ্য করতে না পারিয়া আল্লাহর নবীর দ্বারা যাই বলে, হুজুর আমার মা বেঈমান, মায় মুসলমান হয় না, আমার এক্সের মারে পিডায় মন্দ কয়, আপনি একটু আমার মার জন্য দোয়া করেন। নবী কয় কি দোয়া করবো, তোমার মা যে ধ্বংস হয়ে যায়। না হুজুর আপনি হেদায়েতের দোয়া করেন। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এখন আল্লাহর নবী বলে, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দৌড় শুরু করিয়ে দিয়েছে, খালি দৌড়ান। আবু হুরায়রা শান্ত সাহাবী, টেকরানের যুবকরা ধরছে, আবু হুরায়রা দৌড়ান কেন? আপনি ঠান্ডা মানুষ, ভদ্র সাহাবী। আবু হুরায়রা বলে কিছু কমু না, আমি পরে কম, আমারে যাইতে দাও। তাড়াহুড়ো করে দৌড় দিয়ে বাড়ি গেলেন। যেই দেখে তার মায় গোসল করছে, সুন্দর পোশাক পরিয়ে দরজায় দাঁড়ান না, বাবা তুই যদি কমনে যাও, আমার একটু লইয়া যাও, আমার একটু মুসলমান বানায় দে, আর বেঈমান থাকবো না, মুসলমান হইয়া কবরে যাব। আবু হুরায়রা বাইরে এনে নবীর দ্বারে মুসলমান বানায়। পরের দিন বাজারে বাজারে ঘুরে আর গায়ে টেকরানের যুবক, কালকে আমার নবী আমার মার জন্য দোয়া করছে, এই জন্য আমি একশের দৌড়ি দৌড়ি আগে বাড়ি গেছি, যে আমার নবীর দোয়ার আগে বাড়ি যায় না, আমি আগে বাড়ি যাই। আল্লাহর কসম, আমার নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আমার বাড়ি খুশিয়ে গেছে। আমি আমার নবীর দোয়ার আগে বাড়ি যাইতে পারি নাই। কাজী যুবক পারদর্শী মুরব্বীকে দেখলে দোয়া নেবা, রিস্কালা দেখলে দোয়া নেবা, ব্যানারা দেখলে দোয়া নেবা। কার দোয়া কোন সময় কবুল হয় জানা যায় না। আমি প্রায় সময় একটা ঘটনা বলতাম, এক রিস্কালা যতই নামাজে যায়, মসজিদে যায়, দেখে সব হুজুরেরা মুনাজাত দিয়ে, আল্লাহ আমারে মক্কা মদিনা না নিয়া কবরে নেবা না। রিস্কালার মনের মধ্যে একটা আবেগ, আমার একটু মদিনা যাইতে মনে চায়, কেমনে যাবো, অর্থ সম্পদ তো কিছু নাই। রিস্কালা এখন রিস্কার মধ্যে যত মানুষ টানে, যাত্রী যাবই পায়, সবার দ্বারা যে দোয়া নাই, ভাই আমার একটু দোয়া করিয়ে দেন, কেন আমি একটু মদিনা যাবো। সুবহানাল্লাহ। আরে দোয়া এমন এক বরকত, শোনো যুবক, এইবার রিস্কালা যত যাত্রী ভাই ভাড়া যে যা দেয় পকেটে নেয়, দোয়া করেন আমি একটু মদিনা যাইতে চাই। রিস্কার মধ্যে একজন আল্লাহর ওলি উঠছে, বলেন তো টেকরানের যুবকের আমার মুজাহিদ ভাইরা, আল্লাহর ওলি দেখলে সে না যায় না, যায় না। গাঁজা খুঁটারে দেখলে সে যায় না, যায় না। সুদ খুঁটারে দেখলে সে না যায় না, যায় না। ঘুষ খুঁটারে দেখলে সে না যায় না, যায় না। তাহাজ্জুদ গুজার মানুষটা দেখলে সে না যায়। দেখবা মরার পর অনেক মানুষ দেখলি মানে সাক্ষী দেয়, লোকটাই জান্নাতি হইয়া মরছে, কথা কয় না। আর অনেক গুন্ডা ভান্ডা মরার কালে চোখ তাড়াইয়া যায়, জিব্বে বাইরে যায়। কুতুবুল আলম ইসহাক সাহেব রাহমাতুল্লাহ একজন মুরিদ ছিল, মানুষ মারা গেলে গোসল করাইতো, কাপড়ের কাপড় পরাইতো। এক মানুষকে গোসল করাইতে দায়িত্ব পাইছে, গোসল করাবার সময় যাইয়া যখন প্রস্রাবের রাস্তায় ঢিলা ব্যবহার করাইবে, দেখে তার প্রস্রাবের রাস্তাটা ভিতরে ঢুকে গেছে। কিছুক্ষণ ধরে বলে নাই, কুতুবুল আলম ইসহাক সাহেবের যাই বলে, হুজুর আমি মানুষ মারা গেলে গোসল করাই। কিছুদিন আগে একটা লোক আমি গোসল করাইতে গেছি, যুবক, কিন্তু আমি তার প্রস্রাবের রাস্তা পাই না, হুজুর ভিতরে ঢুকিয়ে গেছে। ইসহাক সাহেব কান্দার বলে, যুবকের চরিত্র কেমন ছিল? বলে চরিত্র ছিল গানখোর, নেশাখোর, হারামখোর, গুনাহগার, মানুষের কষ্ট দিত, নিজের মায়েরও মারত। আল্লাহ শোনার পরে ইসহাক সাহেব কান্দার বলে, ও ভাই, এই গুনাহগারের কাছে যখন মালাকুল মউত
আজরাইল আসছে। আজরাইল দেখা দিয়ে যখন গোসার সুরে খপ করিয়ে রুহুটা ধরিয়ে টান মারছে, তখন এই রুহু নেওয়ার সময় আর প্রসাবের রাস্তার রক সিরিয়া ভিতরে ঢুকিয়ে গেছে। যুবক, পাও ধরছি, নামাজ ছাড়বো না, দাড়ি কামাইও না, অন্যের সঙ্গে জড়াইও না, গাঁজা খাইও না। যদি বলো যে আপনি পাও ধরলে হবে না, চেয়ারম্যান সহকারে গণ্যমান্য ব্যক্তি আমাদের হাজী সাহেব সহ যারা আছে সবাই মিললে তোমার পাও ধরবো। এই পাও ধরিয়ে গেছে কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। আজকে সর্বনাই ঘুমা আর মেমানি আইবে না, বাবা বলিয়া ডাকবে না। আজকে 7টা বাইয়েতি, মাও নাই, বাবাও নাই, সারা দুনিয়া 7 বার দিনের দাওয়াত দেয়। আজকে ওই ভাই পিছু শয়তানেরা লাগবে। শুনলাম নাকি আমাদের নায়েবে হুজুর যিনি গেল বছর এই জায়গায় ছিল, তার নামে নাকি মামলা পড়ছে, চলতে আছে। আমরা এখান থেকে জানাই দিতে চাই, ও দায়িত্বশীল ভাইরা, ভাই হাত দিয়ে বলিয়ে গেলাম, ফজলুল করিম বাংলাদেশে একা না, তার 7 ছেলের সঙ্গে 10 কোটি কোটি মানুষ আছে। ফজলুল করিম যদি জেলের মধ্যে যায়, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, তালুকদার বলো, জমিদার বলো, কেউ ঘরে থাকবে না, জীবন দেবে। এই মুজাহিদেরা বাড়ি থাকবে না, ঠিক না? ভাই হাত দিয়ে বলিয়ে গেলাম, ভাই খবরদার, জীবন যাইতে পারে, অন্যার সঙ্গে আপোষ করবো না। আর একবার ধরে আল্লাহ করে ডাক দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ ভাইরা, আমার বাবারা, পর্দার মধ্যে মায়ের, আমার বোনেরা, পায়া দিয়ে বললাম শুনিয়ে রাখো। এরপরে 3 বন্ধু মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে, মনে আসে না? দোস্ত এক এক করিয়ে দোয়া করো। বলে না, 3 জনে একসাথে দোয়া করো। বলে দোয়া কবুল 3 জনে করলে হয় না, না হয় জানি না, তাহলে এক একজনে দোয়া করো, কে কি ভালো আমল জীবনে করছো। হঠাৎ করে 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি আল্লাহর দ্বারে দোয়া করতেছে, আল্লাহ, আমি একজন মালিক ছিলাম। সুবহানাল্লাহ কর। কি ছিলাম? মালিক। কাজের লোক রাখতাম, আমার বাড়ি অনেক লোক খাটতো কাজে, আমি মালিক ছিলাম, মহাজন। এক ব্যক্তি আমার কাছে 4 আনা পয়সা পায়, ওনাকে আমি 8 আনা পয়সা দিতাম মাস। কত? তা 15 দিনে 4 আনা। এই 4 আনা পয়সার কাজ মানে 15 দিন সে আমার বাড়ি কাজ করিয়ে চলিয়ে গেছে, টাকা নিতে পারে নাই। এখন আমি তো 4 আনা পয়সা ঋণী। 4 আনা পয়সা কি ঋণী? এখন এই ঋণী লইয়ে কবরে গেলে কি উপায় আছে? কি কথা ধরে কানে আসে? এই 4 আনা পয়সা ঋণ শোধ করিয়ে দেওয়া লাগবে। এই জন্য চেষ্টা করতে যে আমি ঋণ হয়ে গেছি, কেমনে শোধ করব, তার এত খোঁজে পায় না। তিনি বাড়ির থেকে চলিয়ে গেলেন। এরপরে বিবি ছেলে মেয়েদের সাথে পরামর্শ করলেন। তারা সবাই বলে, তুমি এই 4 আনা পয়সাতে একটা ছাগল কিনে রাখো। এই ছাগলে যতগুলা ছাগল হইবে, তোমার ছেলে মেয়েদের ওয়াদা করাই যাবে, এই ছাগলগুলো যদি কোনোদিন আমার রাখাল আসে, সব ছাগল তারে দিয়ে দেবা, নাহলে আমি ঋণ মুক্ত হইতে পারবো না। এ ভাইরা, কে বলে গুহার মধ্যে 3 জন, এই আর একজনে মোনাজাত দিয়ে কয় সুবহানাল্লাহ কয়। এইবার ওই আল্লাহর বান্দা মোনাজাত দেবে, তার বলতেছে, আল্লাহ, এই 4 আনা পয়সা তিনি আমার কাছে পাইতো, আমি ছাগল কিনিয়ে রাখলাম, ছাগলের মধ্যে বড় বরকত। করে কেন? করে নবীরা অধিকাংশ ছাগল পালতো। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলে, আমি সকালবেলা ছাগলের দুধ আর ছাতু খাইতাম। যদি কোনো মানুষ সকালে ছাগলের দুধ আর ছাতু খায়, হার্ট, লাং, ডায়াবেটিস, বড় বড় রোগ হবে না। এই জন্য ছাগল পাললে দেখবেন বেশি বরকত। বছরে 2 বার বাচ্চা দেয়। কি কথা কেন? এ ভাইরা, আমার বাবারা, এরপরে বলে, আল্লাহ, ছাগলে অনেকগুলো ছাগল হয়েছে, ওই যে কিনে রাখছে, ঘরে বাচ্চা দেয়, আবার ঘরে বাচ্চা দেয়, আবার ঘরে বাচ্চা দেয়। হঠাৎ করে একদিন ওই রাখাল আসছে, যিনি 4 আনা পয়সা পাইবে, আলহামদুলিল্লাহ, উনি আগে বলতে আছে, ভাই, আমার মালিক কই? বলে কেন? করে আমার একটু সহযোগিতা করা লাগবে, আমি অসহায় পড়ছি। বলে মালিক আসে, ভিতরে দেখা করেন। মালিক ওনারে দেখে বুকের মধ্যে নিয়ে সুমাই বলে, তুমি না বলিয়ে কই গেছো? তোমার সাহায্য লাগবে না, ওই পাশের বাগানে অনেক ছাগল আছে, তুমি যাও, এই ছাগলগুলো নিয়ে তোমার যা ফুল লাগে কাজে। আল্লাহ
যখন ছাগল রওনা করছে আমি দেখছি ছাগল এখন আমার কাছে এতগুলা ছাগল দৌড় দিয়ে গেছে, যাইয়ে দেখতেছে অনেকগুলা ছাগল ব্যাপক, আরে শতে শতে ছাগল, কেতাবের মধ্যে আসছে প্রায় 100-র উপরে ছাগল, অন্য মুহাদ্দিসিন কেরাম বলে 150 ছাগল, কি মিশকাতুল মাসাবির হাদিস, এত ছাগল ভাই, এই ছাগলগুলো কিসের? বলে এই ছাগল ওই সাইডের পয়সা আপনি পাইতেন, ওই পয়সা দিয়ে আপনার জন্য কিনে রাখছে, এইতে বরকত হয়েছে, জোরে কর সুবহান। উনি কয় আরে সর্বনাশ, এতটি ছাগল এতে করুন, কাল আপনি কিছু নেন, কাল না সব তুমি লই যাও। হে বাড়ি নিয়া মসজিদ বানাইছে, কিছু বিক্রি করছে, ঘরটা লইয়া খুশি, একটা বিনে চালানের ব্যবসা, কি কথা কেন খুশি না? এখন ওই 3 ব্যক্তির এক ব্যক্তি মুনাজাত দিয়ে আল্লাহ চাইরা পয়সা মারিয়ে খাই নাই, ছাগল কিনে রাখালে ফিরেই দিছি, এরকম মানে আছে, কি কথা আছে আছে খুব খুব খুব। আর যদি বদলায় এই কামের অর্ধা থেকে চলে যায়, ফিরে যদি দিন আসতে পারে, আরে বান্ধে শেয়ার মানে রয়েছি, বলো আমার কাম থুয়ে মাঝে চলে গেছে, আমার আইডেন্টিটি করছে শেষ, এখন শিগগির জরিবে না কি ভেয়ে করে কথা বোঝেন না নাকি? আর হে ছাগল বেড়া গেছে তো গেছি, এই সাইডের পয়সা দিয়ে আনারে 500 বানাই গেছে। আর মুনাজাত দিয়ে আল্লাহ আপনার ভয়ে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনার ভয়ে সাইডে না পয়সা আমি খাই নাই, এই আমলটা যদি আল্লাহ পছন্দ হয়, এই উসিলে আমাকে পাথর সরাইয়া দেয়, মুনাজাত শেষ করিয়া দেয়, পাথর 3 ভাগের 1 ভাগ সরিয়ে গেছে। নারায়ে তাকবীর, মাওলা শুনছে মুনাজাত, পাথর সরছে 3 ভাগের 1 ভাগ, কিন্তু বাইরে যেতে পারে না, একটু করে ফাঁক হইছে, কোন রকম হাত বাইরে, বাইরের আলোচনা। 2 নম্বর বন্ধুকায় আমার একটা মুনাজাত আমি দিয়ে লই, বলতে দাও তোমার কি মুনাজাত? 2 নম্বর বন্ধুকে আল্লাহ আমি আমার এক বোনের ভালো পাইতাম, স্বাস্থ্য বোন, কত মোবাইল দিছি, মেসেজ দিছি, কষ্ট বিলাস করছি, কোনোভাবে রাজি করতে পারি নাই। মহিলারা টাকায় বড় শক্ত, 100 চাউল খয়রাত দেবে, 5টা টাকা দেবে না, কথা বোঝেন না? 100 চাউল দেবে খয়রাত চামড়া, কিন্তু 5 গো টাকা দেবে না, দেখে টাকা 5টা, ওদের চাউলের দাম 5-50 টাকা দেবে, কি কথা বোঝেন না? টাকা দেবে না, কি কথা বোঝেন না? খুব শক্ত টাকা। বলে আমি কোনোভাবেই আমার বোনকে রাজি করতে পারি না, 100 দিরহামের মাধ্যমে একদিন আমার বোনকে রাজি করছি। আমি আমার বোন দুজন জঙ্গলের মধ্যে ছড়িয়ে গেছি, আমার বোনের পোশাক খুলছি, আমিও পোশাক খুলছি, এখন দুজনেই না প্রেম নিবেদন করবো, এমন একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। ঠিক এমন সময় আমার বোন আমাকে ডাক দিয়ে বলে, ভাই তুমি যে আমার সঙ্গে অন্যায় করবা, জঙ্গলের মধ্যে আমাকে আনছো, একটু খোঁজ নিয়ে দেখো তো সবাই ঘুমাইছে কিনা। আরে বলার সঙ্গে সঙ্গে ভাই টেকেরার দুর্গাপুর, সিরাখালা, মেমানিয়া, সরকিল্লা সব ঘুরিয়ে আসছে, বোন রাত গভীর সবাই ঘুমায়, সব তো ঘুমায় বসে গেল। বলে এই মানুষগুলোর যে ঘুম পড়াইলো তার এখন কি অবস্থা? ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহু গফুরুর রহিম ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। বলো এখন আমার মাওলা কেমন করে? আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এখন ওই মেয়ের কথা শোনার পরে ছেলে ডাক দিয়ে বলে, বউ আমার মাওলাই তো ঘুমায় না, ভাই যদি আমার মাওলাই না ঘুমায়, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা আমার আল্লাহরে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করিও না, এই সম্পদ তোমার না, এই সম্পদ আমার স্বামীর। এ মামুনেরা ভাগে একটা হাদিস শুনিয়ে যায়, এইটাই অনেকেই ধরা বেলায় থাকে বিদেশ, বোন মোবাইলে আর একজন স্বামী আছে, কথা কয় না, ধরে কর ও মা তোমার পাও ধরে শুনাই দিয়ে গেলাম, রামায়ণা যদি কোনো মহিলা নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে প্রেম নিবেদন করবে, লেনা দেনা করবে, আনন্দ ফুর্তি করবে, কিয়ামতের ময়দানে শাস্তি হিসাবে ওই মহিলার পেটের মধ্যে আগুনের বাচ্চা হইবে। কি হইবে? আগুনের বাচ্চা। এই আগুনের বাচ্চা কিয়ামতের ময়দানে ডেলিভারির ব্যথা শুরু হয়ে যাইবে, কিন্তু বাচ্চা বাইরে হয় না, দুগ্গ পাও বাইরে এসে 70,000 ফেরেশতারা 2 পায়ে শিকল লাগে। আমার বাপদাদার কথা না, হাদিসের কথা, মানে হাদিস এইভাবে স্পষ্ট হাদিস। এখন 2 পাল লাগে 70,000 ফেরেশতারা শিকল লাগাইয়ে টানে, বাচ্চা আগুনের।
আসলে কিয়ামতের অবস্থা বয়ান করে বোঝা যায় না, কি যে হইবে মাওলায় ভালো জানে। যারা বুঝছে তারা শুনলি এক আল্লাহর ওলি সূরা জিলজিলা শুনতেই পারতেন। এক নতুন ছাত্র হইছে, এ তো জানে জিলজিলা সূরার মধ্যে সব হলো কিয়ামতের কথা। কি কথা? আরে নতুন ছাত্র হইছে পরে তো হুজুরের হালাত জানে না। এখন এই ছাত্ররা বলাই কে বাবা দিগা বলে কি একটু সূরা জিলজিলা পড়ো, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ছাত্র একবার পড়ার পর আল্লাহর একটা শিখ দিয়ে বেহুশ হয়ে গেলেন। হুশ হয়ে কয় বাবা আবার পড়ো। অন্য পুরান ছাত্র থাকলে সরাই দিতে কইতে পড়িস না, এই সূরাটা শুনলি হুজুরের হালাত হয়ে যায়। বলে বাবা আবার পড়ো। আবার যখন পড়ছি যা সুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা শেষ করার পর হুজুর আবার শিখ দিয়ে বেহুশ হয়ে বললেন। বলে আবার হুশ হয়ে গেলে বাবা আবার পড়ো। আর একবার পড়ার পরে হুজুর যে দুনিয়ায় করে শিখ দিয়ে বিদায় হইলেন, ওই ছেলে ধরিয়া নারে দেখে হুজুরে আর নাই। বাবা তোমার আমার আমলও নাই, আল্লাহর ভয়ও নাই। ওইদিকে রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে গালের উপরে দাঁত পড়াইয়ে ফলাইছে, চোখ বন্ধ হয়ে গেছে। মুরিদরা বলে হুজুর আপনার চোখ বন্ধ ভালো দেখায় না, অপারেশন করেন। বলে বাবা অপারেশন করতে গেলে আমার নামাজ কাজা হয়ে যাবে। বলে হুজুর ভালো বিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করছি, ফজরের নামাজটা সুবের সাথে সঙ্গে সঙ্গে পড়বেন, আর এশারের নামাজটা যদি আউয়াল ওয়াক্তে পড়েন এই সময়ের মধ্যে আপনার চোখ খুব ভালো হয়ে যাবে। হুজুরে কান্দার বলে বাবা কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমারে বলে ও রশিদ আহমেদ গঙ্গুই আমার জন্য কি আনছো, আমি তো মাওলার সামনে কিছুই দিতে পারবো না। বলবো মাবুদ তোমার ভয়, তোমার জাহান্নামের ভয় আমার চোখ দুইটা অন্ধ করিয়ে আইছি। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় ছাগলের গলাটা ধরে কাঁদতেন, ছাগল তুই আমার চাইতে অনেক ভালো, আরে তুই মরিয়ে গেলে মাটির লোকে মিশে যাবি, আর আমি আবু বকরের যদি মাওলায় মাফ না করে উপায় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন ঘরের দরজা আটকাইয়া উল দিয়া বাচ্চা ঘুরে গেলার মতো কান্দে। তার সঙ্গীরা যেই বলে হুজুর আপনি কান্দেন কেন? বলে আমি কান্দি আল্লাহর হাবিব বলছে রোজার মাস পাইয়ে যে গুনাহ মাফ করাইতে পারবে না সে ধ্বংস হইয়া যাও, আমি তো ধ্বংস হইয়া যাব। আরে আমিরুল মুমিনিন ওমর বলে হুজুর আল্লাহ আপনারে মাফ করিয়ে দেবে। বলে যদি মাফ করে তো ভালো, নালে তো আমি ধ্বংস। আমাদের তরিকার মুরব্বী আল্লাহ ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই যে সরমুরের হাতনা গাছের নিচে যার কবর, মরার কয়েকদিন আগে কবরের ধারে টুল বানাইছে। শোনো শোনো দেখো আফসোস হয় কিনা, ওই টুলটা বানাইয়া কবরের দিকে চাইয়া চাইয়া বাচ্চা ঘুরে দেওয়ার মতো কান্দার বলে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো ওই কবরে যাইয়া একা কেমনে থাকবো রে। কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যখন সিঁড়ি দিয়ে নামতো ফজরের সময় ওযু করতে যাইতো, দেখতো কান্নার শব্দ, আম্মা হুজুরে বলছে দৌড় দিয়ে যাই দেখতাম কেডা কান্দে। দেখে আল্লাহর মতো ফজলুল করিম কান্দতে কান্দতে সিঁড়ি দিয়ে নামে। এই বাড়িও আমার না, পীরগিরিও আমার না, মুক্তিগিরিও আমার না, আমার হইল কবর। বাবা কত বড় আল্লাহর ওলি মানুষ ছিল, যখন বাড়ির হাসপাতালে অসুস্থ নায়েব আমিরুল হাত ধরিয়ে বলা ভয়েস আমি তো অসুস্থ, সালাম দেওয়া নিষেধ, সালামের জবাব দেওয়া নিষেধ, তুমি বলো আমার মাওলাইকে আমারে মাফ করবে কিনা। তখন নায়েব বলে আব্বা জীবনটা আমার মাওলার জন্য ব্যয় করে যদি আপনি এই শব্দ করে আমি বাড়ির হাসপাতালে করে লাভ দিয়ে বুড়িয়ে বিদায় নিয়ে যাবো। তোমার পাও ধরছি, আজ আমার ডাক্তারের জীবন বইনা কি সুন্দর আয়োজন করিয়ে তোমাকে বসাইছে, দেউটা ভাঙ্গা চোখে পানি নিয়ে কবরে যাই। আর চোখে পানি না আসলে মনের বুঝো মা আব্বাই কাছে কবরে, মায়ের কাছে কবর,
জোরের ভাই গেল কবরে, আদরের বোনেও গেল কবরে। কি অবস্থা হবে আমার মরলে, আল্লাহ কি অবস্থা হবে আমার মরলে, একা একা কেমনে থাকবো কবর, সাথী নাই রে বাতি নাই রে কবরে, আল্লাহ ভাইও নাই রে বন্ধু নাই রে কবরে। আল্লাহ দুই নাম্বার যুবক কান্দার বলে, মাবুদ গো, আমি আমার বোন এই কথা বলার পরে তারে করে দিয়ে আমি মসজিদের মধ্যে ঢুকে তওবা করছি, এই আমল যদি তোমার পছন্দ হয় তুমি আমারে মাফ করিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে পাথর 3 ভাগের 2 ভাগ সরিয়ে গেল। 3 নম্বরের যুবক মোনাজাত দিয়ে কাঁদছে, যুবক একটু মাথাটা নইয়া মনের বুঝো আর চোখের পানি ছাড়ো। হাজার হাজার মানুষ ময়দানে বইছে, এর মধ্যে কত মানুষের মা কত মানুষের আব্বা না, দুনিয়া ঘাস খাওয়াইয়া একদিন রাত্র কবিরে বাড়ি আইছি, আইয়া দেখি আমার বাচ্চারা কান্দে, আমার মা বাবায় ঘুমায়, আমি আমার আব্বা মায়ের ঘুমে উঠাইয়া তাদের দুধ খাওয়াইয়া তারপর আমার বাচ্চাকে খাওয়াইছি। আমার আব্বা মা বলে তোমরা দুধ খাও, বলে না আগে আপনারা খান। আমার মা বাপ না থাকলে আমি দুনিয়া আসতাম না, এই জন্য আপনারা আগে খান তারপরে আমরা খাবো। আল্লাহ আমি আমার মা বাবার এত ভালো পাইছি, এই আমলটা যদি আপনার পছন্দ আপনি আমাদের পাথর সরাইয়া দেন। বলার সঙ্গে সঙ্গে পাথর কোথায় সরিয়ে গেল। মুহাদ্দিস কান্দের বলে, যুবক এই হাদিস থেকে শিক্ষা নাও, পরে সম্পদ খাবা না, অন্যায় ভাবে বিপর্যয় চলবা না, মা বাবারে কষ্ট দেবা না। এই যুবক ভাইরা মাথা নয় দাও, আমি মুসাফির মানুষ, এখানে অনেক ওলামায়ে কেরাম বসে, এই ময়দানে অনেক ফজলুল করিমের পলা কুকুর আছে। আর যারা চক্ষু বন্ধ করিয়া যখন ডাকতে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো আসমান জমিনের মধ্যে নূর আলা নূর, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। এখন আমার মাওলা ডাকতে বলো তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এ বান্দা তোমার সঙ্গে আমার মুহাব্বত হয়ে গেছে, এখন তুমি আমার সঙ্গে মিলার মতো মিলিয়ে যাও। কি বসে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হ্যায়। যুবক পাউদর্শী মাথা নোয়াইয়া যারা আব্বার কবরে মা কবরে একটু চোখের বাড়ি ভালায়া কান্দ। মাহফিলে কান্না ছাড়া মাওলার দ্বারে কিছু পছন্দ নাই। কত মাহফিল আছে গেলে মানুষ হাসতে হাসতে পাগল হয়ে যায়, ওই মাহফিলের মধ্যে কোনো রুহানিয়াত নাই। আর সরমনের ময়দানে যাইয়া দেখো উযু করতে যাইয়া মানুষ কান্দে, গোসল করতে যাইয়া কান্দে, হোটেলের মধ্যে ভাত খায় কান্দে, প্রসাব খানা যাইয়া কান্দে, খালি ঘরে আর আমার মাওলাই কয়, আমার মাওলাই কয়, ফিক্রে দুনিয়া দিল সে মুঝকে হটা দো, তেরি নূর সে সিনা লেকে ভরা দো। আল্লাহ তুমি আমার মধ্যে মানে দুনিয়া সরাইয়া আমার কলবের মধ্যে তোমার মারেফাতের নূর দিয়ে ভরিয়ে দাও, আমি যেন আমার কলবের মধ্যে তোমার নূর চালু করে ফলাইতে পারি। বাবা আব্বা না বললে সন্তান বোঝে না বাবার কি দরদ, মা না বললে সন্তান বোঝে না মায়ের কি দরদ। ঠিক তরিকার লাইনে যারা মুরাকাবা মুশাহাদা সব কাজ বাধা আদায় না করো, তুমি বুঝবা না এই রাস্তা কেমন রাস্তা। আরে
প্রায় সময় একটা ঘটনা বলি। আমাদের বরগুনা কাল্লার বান্দি মারা গেছে, তার 2টা ছেলে মেয়ে রাখিয়ে গেছে। আরে মহিলারে জানাজা দিয়া কবরের দিকে লইয়া যায়। আল্লাহরা 2 ভাই বোন ইমাম সাহেবের যাই বলে, হুজুর আমার মায়ের একটু আমাকে জনমের মতো দেখা, আর তো আমার মায়ের দেখতে পারবো না। ইমাম সাহেব বলে, তোমার মায়ের কবরে নিয়ে যাইতে আছে, তোমার মায়ের আর দেখান যাই কবর ভরসে মাথা নয় কান্দল না। আইও মায়ের কবরে, আব্বাই কবরে, জোরের ভাইরা কবরে। এই ময়দানে কত মাহারা, বাবারা, ভাইয়ারা, বাগুনেরা বসে। এদের সঙ্গে যদি আমার মাওলারে ডাক দিয়া দেন না ভাই, 2 পুরা চোখের বাড়ি ছাড়তে পারো। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা লাইকা আলান নার। যার চোখ দিয়ে মাছির মাথা পরিমাণ পানি বাইর হবে, আমার মাওলায় তোমারে জাহান্নামে জ্বালাইতে পারবে না। কি মনে করছো জাহান্নাম নাই? এই তো নড়াইলের ঘটনা, জাতীয় পত্রিকায় ঘটনা আসছে। যুবকের নাম হয়েছে দিলওয়ার হোসেন শহীদ। মরার কয়েকদিন আগে তার মায়েরে মারছে। গানের দলের নেতা ছিল, হঠাৎ মরিয়ে গেছে। মরার পরে তার চেহারার উপরে বড় লম্বা লম্বা পশম উঠে গেছে। এত বড় বড় লম্বা লম্বা পশম, চতুর্দিক দিয়ে কালের সাইড দিকে পশম, চেহারা বিকৃতি হয়ে গেছে। আল্লাহ, কবর বানাবার পর আমাদের সর্বনাশ 2জন মুজাহিদ ভাই বলে, চলো পাগলার কবরটা দেখতে আই। যখন তার কবরের কাছে গেছে, যাইয়া দেখে কবরের 2 পাশে বড় 2টা সাপ হা করিয়ে রয়েছে। আল্লাহ, এ যুবক, সেই সাপ আমিও দেখছি আল্লাহর কসম। ওই সাপ দুনিয়ার কোন সাপ না। ওই সাপের গায়ে বিড়ালের মতো চোখ করে, বিড়ালের মতো দাঁত। আমার মনে হয় শীতকাল দিয়ে সরিয়ে গেছে। এখন আর একটা কবর বানাইবে। চতুর্দিকে কোরআনের হাফেজরা কোরআন শরীফ পড়ে আর কবর বানায়, আর একটা কবর বানাইয়া ঘোড়ায় দিলারের ওই কবরের মধ্যে নিয়ে রাখবে। হাফেজ সাহেব কয়, তোমরা সরো। হাফেজ সাহেবেরা সরিয়ে গেল, কবরের মধ্যে রাখলো। এখন বাঁশ দেবে, কলা পাতা দেবে। কবরে তোমার সঙ্গে সঙ্গে 2 দিক করে মাটি এমন করে সাপ মারলো। গ্রামের মানুষ দেখে শীতকাল দিয়ে সরিয়ে গেছে। বাবা, কিছুদিন পরে আমাদের এসব মাম্মা তাবুল ফেরো সেই জায়গায় মা মিলে গেছিল। সবাই বলো, সকালে বিকালে দেখি কবরে করে তোমা বাইরে ডরের ছেড়ে আমরা কেউ কবরের ধারে যাই না। হুজুরেরা তাই সেই কবর জিয়ারত করাই আসে। কাজী যুবক, তোমার পাও ধরছি, অনেকের চোখে পানি পড়া শুরু হয়ে গেছে। কত ফজলুল করিমের পাগল হবে সিনার মারবার মারে বাদের আগুন লাগলে শায়েখ আমার ফজলুল করিম মাওলানা আর কোন দিন মেহমানিয়া আসবে না, আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন মাথায় হাত বুলাইবে না। দিও দিও দেখা দিও শায়ের মোদের মাওলায় জানো মাফ কইরা দাও সবাই রে। যুবক, কার চোখ দিয়ে পানি পড়ে নাই? তোমার পাশে বইয়ে যে কান্দে তারও শিলে মাপ চাও, মাথাটা নোয়াইয়া দাও।
কত ব্যবসায়ীরা আছে, তোমার আব্বাই ব্যবসা করত, তোমার মায় ব্যবসা করত, তোমার ভাই ব্যবসা করত। এই যে বাড়ি করে যখন দোকানে করে বাড়ি যাও, রুটি নিয়ে যাও, কেক নিয়ে যাও, বাড়ির দরজার সামনে দিয়ে ঢোকো, দেখো আব্বার খবর, মায়ের খবর। আব্বাই বলে বাবা রুটিও খাই না, গোস্ত চাই না, আমি তোমার বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতে আসি, তোমার চোখের বাড়ি আমার আগুন নেবে না। মায়ের কবরে আগুনে জ্বলে, এই মা তোমার জন্য এত কষ্ট করিয়া 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখে দুনিয়াতে আসার পরে বেড়ায় 8.5 থেকে 9 মণ দুধ খাওয়াইয়া আজ তো মায়ের কবরে পড়িয়া রইছ। ওই মায়ের কথা মনে পড়িয়া কি চোখের পানি পড়ে না? ওরা 2 ভাই বুড়ি বংশের ধরিয়ে কান্দার বলে হুজুর আপনি একটু আমার আল্লাহ মায়ের জনমের মতো দেখান। কয় তোমার মায়ের কবরে রাখছে আর দেখা যাইবে না। বলে হুজুর আপনি কইলে দেখাইবে, 2 পাও ধরলে পড়ছে। ইমাম সাহেব বলে গ্রামের ভাইরা আর মায়ের কবরে বাস দিও না, খোলা ফোটা দিও না, জনমের মতো একটু আর মায়ের দেখাও। গ্রামবাসীরা কবরে রেখে বাস দেওয়া বন্ধ করিয়া কবরের পাশে দাঁড়াইল। মেয়েরা যাইয়া কবরের পাশে দাঁড়াই বলে মা, হঠাৎ করে মেয়েরা ডাকতে ডাকতে লাফ মারিয়ে কবরে নামিয়া। এখন মার গলাটা ধরে গেল, বলে সুমার কয় মা গো, আমরা রাইতে কার ধরে ঘুমাবো। আল্লাহ, ছেলেটাই কবরের মধ্যে নামে আমার ভাই ধরে কান্দে। ও মা, আমিও তোমার লাগে যাবো, দুনিয়ায় থাকতে কি হবে? এটা রাত্রে প্রসব করাইবে, সকালে যাবে। দেখবেন একটা বাচ্চা ঘুমাইলে সকালে দেখবে মায়ের বলায় মা মা মা। বাবাই গেলে ওঠে না, ভাই গেলে ওঠে না, বোনে গেলে ওঠে না, মায়ের না ভাইলে জাগে। যাদের মা মরিয়ে গেছে, আব্বা মরিয়ে গেছে, চলে না এ চড়ুয়া বাইরে গরিবরা, অটোয়ালা, রিস্কালা, ভ্যানালা, টামটাওয়ালা, বাদর্শী মা বাবারে যারা হারাইছো চোখের পানি ফালাইয়া গুনার কথা মনে করিয়া মাওলার দরবারে কান্দ। আমার মাওলা যেন সবাই গলা করে ধরিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দার মধ্যে মা বোনেরা চোখের পানি ফালাইয়া কান্দ। কান্না না আসলে মনে রে বুঝো রে মান, একদিন নতুন কত হইয়া স্বামীর বাড়ি আইছি, আবার 5 টাকা কাপড় ভরিয়া কবরে যাব। ছেলে মেয়েরা মা 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 কইয়া কানবে, আমি মায়ার জবাব দিতে পারবো না। আল্লাহ, টেকেরার বাজার ব্যবসায়ী যুবকদের মাহফিলের 2য় দিন ময়দানের দিকে চাইয়া দেখবে এমন কোন মানুষ নাই যার চোখ দিয়ে পানি পড়ে না। আল্লাহ, কারো গাল ভাইয়া পানি পড়ে, কারো দাড়ি ভাইয়া ভাইয়া পানি পড়ে। আল্লাহ, চেয়ারম্যান সব কান্দে, হাজি সব কান্দে, ওলামায়ে কেরামেরা কান্দে, ফজলুল গরিবের ফালা গুবরা কান্দে, তবলিগের ভাইরা কান্দে। আল্লাহ, কৌমিয়ার ভাইরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে। আল্লাহ, আমার ভাইরা কি কষ্ট করে মাহফিল মিলাইল, আজ 2 দিন শেষ হইয়া গেল।